নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। তো আজকে আমি আবার চলে আসছি আপনাদের মাঝে। সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়ার পাতার বড়া ভাজা। আমরা কিন্তু অনেক কিছুরই বড়া ভেজে খেয়ে থাকি। তো আজকে আমি তৈরি করব মিষ্টি কুমড়ার পাতা বড়া ভাজা। মিষ্টি কুমড়ার পাতার বড়া ভাজা তৈরি করার জন্য এখানে আমি মিষ্টি কুমড়ার পাতা নিয়েছি। এই পাতাগুলো আমি একদম টাটকা গাছ থেকে তুলে নিয়ে এসেছি। তো আপনাদেরকে তুলানো দেখাতে পারিনি। আমি তুলে নিয়ে তারপরে দেখাচ্ছি একদম সুন্দর। এই পাতাগুলোর বড়া ভাজতে হলে পরে খুব একটা জালি পাতা নিলে হবে না, একটু ভারী পাতাগুলো নিতে হবে। এই পাতাগুলো খুব পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসছে। তো আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, খুবই কিন্তু ভালো লাগবে। আর এই মিষ্টি কুমড়ার পাতা বড়া ভাজতে আমি কি নিয়েছি আপনাদের একবার বলে দেবো। মিষ্টি কুমড়ার পাতা বড়া ভাজার জন্য এখানে আমি মিষ্টি কুমড়ার পাতা নিয়েছি, আর এটা বানানোর জন্য নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, চালের গুঁড়ো, ভাজার জন্য নিয়েছি সাদা তেল, এখানে নিয়েছি জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদা বাটা, লবণ। এই রেসিপিটার জন্য অল্প কিছু আমি উপকরণগুলো নিয়েছি। অল্প উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যাবে, একদম খুব সহজ। আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, খুবই কিন্তু ভালো লাগবে। তাহলে চলুন মিষ্টি কুমড়োর পাতাগুলো কুচি কুচি করে কেটে নিই। মিষ্টি কুমড়োর পাতাগুলো খুব সুন্দর করে একটু কেটে নেব। কাটার জন্য তো এখানে একটা কাটুন নিয়েছি। এখন আমি কুচি কুচি করে কেটে নেব। আপনার চালের থেকে বড় করে কেটে নিতে পারেন। আপনি যত ছোট করে কেটে নিতে পারবেন, ভাজা কিন্তু অনেক সুন্দর হবে। তো আমি এরকম করে পাতাগুলো গুছিয়ে নিয়ে সম্পূর্ণ পাতাগুলো কেটে নেব। সমস্ত পাতাগুলো আমি কেটে নিয়েছি। এখন আমি গামলাতে তুলে নেব। মিষ্টি কুমড়ার পাতা বড়া ভাজার জন্য যে উপকরণগুলো নিয়েছিলাম, সেই উপকরণগুলো এখন একটা একটা করে দিয়ে দিব। কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দিব। আপনারা চাইলে শুকনো ঝালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এই রেসিপিটার জন্য আপনারা চাইলে রসুনটা ব্যবহার করতে পারেন। দিয়ে দেব লবণ, আদা বাটা, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে দিব। এগুলো দিয়ে খুব ভালো করে মেখে নেব। মাখার সময় ডোল ডোলে মেখে নিতে হবে, তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে। উপকরণগুলো দিয়ে আমি খুব ভালো করে ডোল ডোলে মেখে নিয়েছি। এখন আমি এর মধ্যে চালের গুঁড়োগুলো মিক্স করে দেব। এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি, দিয়ে দিব। চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবার একটু মথে নিতে হবে। আমি আবারও চালের গুঁড়ো দিয়ে দিব। এখানে আমি 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি, আমি সম্পূর্ণটা দিয়ে দিব। মিষ্টি কুমড়ার পাতা দিয়ে বড়া ভাজার জন্য ডোটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। আমি কিন্তু খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, ঠিক এরকম করে তৈরি করে নিলে কিন্তু আপনি বড়াটা খুব সুন্দরভাবে ভাজতে পারবেন। তো মাখানো শেষ। এখন আমি চুলাটা ধরিয়ে নিব ভাজার জন্য। কড়াইতে এখন সাদা তেল দিয়ে দিব। দিয়ে দেবো সাদা তেল। তেলগুলো এখন হালকা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এখন বড়াগুলো দিয়ে ভেজে নেব। বড়াগুলো ভাজার আগে তেলটা কিন্তু মিডিয়াম গরম করে নিয়ে তারপর কিন্তু বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর বেশি গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলে কিন্তু বড়াগুলো আগেই পুড়ে যাবে, ভাজা হবে না। বড়াগুলো উল্টে দেব। বড়াগুলো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। বড়া ভাজার সময় একটু নাড়াচাড়া করে নিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে, তার কারণ তাছাড়া কিন্তু এই বড়াগুলো ভেতরটা কাঁচা থেকে যাবে নাড়াচাড়া না করলে। খুব একটা ভাজা ভালো হবে না। মিষ্টি কুমড়া পাতার বড়া ভাজাগুলো একদম হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এই দেখুন, এরকম করে কিন্তু একটু ভেজে নিতে হবে। তেলগুলো খুব ভালো করে ঝরিয়ে নিয়ে তারপর প্লেটে উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হলো। আমি আবারও একইভাবে তেলের মধ্যে দিয়ে দেব বড়া ভাজার জন্য। বড়া ভাজার জন্য আপনি যে কোনো আকৃতি তৈরি করে দিতে পারেন। চ্যাপ্টা করতে পারেন, গোল করতে পারেন, লম্বা করতে পারেন। তা আমি গোল করে চ্যাপ্টা করে নিয়েছি।
মিষ্টি কুমড়োর পাতা বড়া ভাজা হয়ে গিয়েছে, আমি ভেজে নিয়ে প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন আমি খেয়ে দেখবো কতটা টেস্টি হয়েছে বড়াগুলো। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে খেতে, একদম মুচমুচে হয়েছে খেতে। তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ঠিক এরকম করে মিষ্টি কুমড়োর পাতা হোক আর কুমড়োর পাতা হোক এভাবে বড়া ভেজে খাবেন, খুবই কিন্তু ভালো লাগবে। আপনারা তো জানেনই যে কোনো পাতা বড়া ভেজে কিন্তু অনেক সুন্দর লাগে। তো আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এরকম নিত্য নতুন আমার চ্যানেলে ভিডিও পাওয়ার জন্য সঙ্গেই থাকবেন। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করবো। আপনারা কিন্তু খুবই ভালো থাকবেন। বাই।